এখন কিন্তু আপনারা ঘরে বসে হচ্ছে ভিসা কার্ড, তারপর হচ্ছে ডেবিট কার্ড, মাস্টার কার্ড হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটা সম্পূর্ণ পাসপোর্ট ছাড়া। পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো কিছুই লাগবে না। আপনি নর্মালি ঘরে বসেই হচ্ছে অনলাইন থেকে হচ্ছে এই মাস্টার কার্ড বা ভিসা কার্ডগুলো নিতে পারেন। আর এগুলো কিন্তু সম্পূর্ণ সেফ, কারণ হচ্ছে আপনি এগুলো গুগল, জিমেল বা এগুলো দিয়ে হচ্ছে করতে পারবেন, এবং এইগুলো ইস্যু বা এই কার্ডগুলো আপনি অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো ধরনের হ্যাসলও নাই। চলো, এবং মজার বিষয় হচ্ছে আপনি এই কার্ডগুলো নিলে এখানে ক্যাশব্যাকের অপশন আছে। মানে আপনি কার্ড দিয়ে যখন কোনো ধরনের সাবস্ক্রিপশন নেবেন বা হচ্ছে কোনো ধরনের অনলাইন পেমেন্ট করবেন, ওই ক্ষেত্রে হচ্ছে আপনি ক্যাশব্যাক পাবেন। কীভাবে কী সেটা হচ্ছে ভিডিও দেখলে বুঝতে পারবেন। চলেন ভিডিওটা কন্টিনিউ করি। আর হচ্ছে এটার ইয়াটা হচ্ছে পিন কমেন্টে দেওয়া আছে, ওখানে ক্লিক করলে হচ্ছে আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন অনেক কিছু দেওয়া আছে, তাই 3% বা 1% ক্যাশব্যাকের অপশন দেওয়া আছে কার্ডগুলো নেওয়ার ক্ষেত্রে, এবং আরও নিচে অনেক ধরনের অপশন আছে, সেগুলো দেখে নিন, আপনারা আসলে একটু চেক দিয়ে নেবেন। তো আমরা হচ্ছে সাইন আপে ক্লিক করব, যেহেতু নতুন অ্যাকাউন্ট। এটাতে ক্লিক করার পর একটু হালকা লোড নেবে, নেওয়ার পর এরকম একটা অপশন আসছে। এখানে হচ্ছে আমরা সাইন আপ উইথ গুগল এই অপশনটাতে হচ্ছে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর আমার যে জিমেলগুলো আছে ওগুলো চলে আসছে। আপনার অ্যাকাউন্টে থাকলে ওগুলো চলে আসবে, আপনি যে কোনো একটা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। আমার কন্টিনিউতে ক্লিক করলাম, দেওয়ার পরে একটু হালকা লোড নিবে। তো এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা করা হয়ে গেছে, এবং এটা হচ্ছে আমার কার্ডের বা হচ্ছে এটার ইন্টারফেস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্পেন্ড নেট কার্ড। হ্যাঁ, আপনার এটা মোটামুটি অনেকেই ব্যবহার করতেছে স্পেন্ড। তো আমরা হচ্ছে এবার যদি এখান থেকে হচ্ছে আপনাদের ভেরিফিকেশনটা অবশ্যই মাস্ট বি করে নেবেন এসেই সাথে সাথে। ভেরিফিকেশনটা কীভাবে করেন সেটা যদি দেখাই দিই, এই যে উপরে দেখেন লাল হয়ে আছে টিক চিহ্নের মতো, এটাতে হচ্ছে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে হচ্ছে আমরা ভেরিফিকেশনটা করব। এটাতে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে 3 ধাপে হচ্ছে আপনার ভেরিফিকেশনটা করতে হবে। প্রথম হচ্ছে ওয়েলকাম, তারপর হচ্ছে এনআইডি, তারপর হচ্ছে আনলিমিটেড, এবং এগুলো হচ্ছে আপনি পার মান্থ আর কি, আপনি যত এগুলো আপডেট করবেন আর কি, ভেরিফিকেশন করবেন, তত হচ্ছে আপনার প্রতি মাসে আপনার স্পিন করার আর কি, আপনার যেহেতু ডলার বা আপনি কার্ড নিয়ে কাজ করবেন, ওই ক্ষেত্রে হচ্ছে ব্যাংকের হলে কিন্তু একটা লিমিট দেওয়া থাকে যে আপনি সারা মাসে বা হচ্ছে কার্ডের একটা সময় পর্যন্ত এনরোজ যেটাকে বলে আর কি, আপনার এখানে এনরোজটা থাকবে একদম আনলিমিটেড বা অনেক বেশি, যে আপনি শেষ করতে পারবেন না প্রতি মাসে। এনরোজটা প্রায় 5,000 প্লাস মনে হয় আপনার ইয়া থাকবে। তা এগুলো দেখে আপনাদেরকে তো ওয়েলকাম, তো এটা হচ্ছে আগে ইয়া করি। এখানে যদি এটা আপনি আগে কমপ্লিট করেন, তাহলে একটা কার্ড হচ্ছে আপনি ইয়া করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। আর হচ্ছে প্রতি মাসে হচ্ছে 500 আপনি $500 হচ্ছে স্পেন্ড বা হচ্ছে খরচ করতে পারবেন। আর এই যে আনলিমিটেড যে অপশন, এইটাতে করলে হচ্ছে আপনি আনলিমিটেড কার্ড এখান থেকে ইস্যু করতে পারবেন, নিতে পারবেন, প্লাস হচ্ছে আনলিমিটেড হচ্ছে ডলার বা হচ্ছে যে পেমেন্ট ওগুলো আপনি করতে পারবেন। এখানে আর কোনো ধরনের এনরোজ করা লাগবে না। এনরোসের ঝামেলাটাও এই কার্ডে নাই। হ্যাঁ, ব্যাংকের বা ডেবিট কার্ড, মাস্টার কার্ড যেগুলো আমরা ইয়াতে হচ্ছে ফিজিক্যালি যেগুলো নেই, ওগুলো কিন্তু এনরোস করার অনেক হ্যাসেল থাকে। আমি ইসলামী ব্যাংকে করছিলাম, ওগুলো অ্যাপ্লাই করলে প্রায় 1 মাসের মতো লেগে যায়। তারপর হচ্ছে আপনি এনরোস করলে 3 দিন 4 দিন পর্যন্ত লেগে যায় এনরোস কনফার্ম করতে। এইগুলো আপনি এখানে পাবেন না, খুব ইজি। তো যাই হোক, এবার যদি আমি কমপ্লিট করি এবং সবগুলো কার্ডের হচ্ছে দেখাই দিব না, আমি কমপ্লিট ওয়েলকাম। তো আমরা হচ্ছে যে এখানে স্টার্ট ভেরিফিকেশন দিলাম, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে হচ্ছে আমার কান্ট্রি দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং হচ্ছে বার্থডে, জন্ম তারিখ আর কি। এগুলো সবগুলোই দিবেন হচ্ছে আপনার এনআইডি কার্ড, যদি যে এনআইডি কার্ড দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করেন ওই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এটা এখানে সিলেক্ট করে দিই বাংলাদেশ, তারপর হচ্ছে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিতেছি। তারপর হচ্ছে এখানে আমার বার্থডেটা দিয়ে দিই। প্রথম হচ্ছে ডেট দিতে হবে, তো ডেট দিলাম, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ইয়ার, সাল। ঠিক আছে, এবার দিয়ে দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ। আমার হচ্ছে প্রথম ধাপ কমপ্লিট, তারপর হচ্ছে আবার ভেরিফিকেশনে ক্লিক করব। আমরা 3টা ধাপই হচ্ছে ভেরিফিকেশনটা সবাই কমপ্লিট করে নিব। হ্যাঁ, তারপর হচ্ছে দ্বিতীয় ধাপ, এটাতে হচ্ছে আপনার এনআইডি দিতে হবে। হ্যাঁ, এখান থেকে দেওয়াই আছে পাসপোর্ট অর এনআইডি কার্ড নাম্বার। আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট, নাহলে এনআইডি। তো আমাদের পাসপোর্ট নেই, এনআইডি দিয়ে করবো। এবং এখানে হচ্ছে আপনি এটা দিয়ে যদি ভেরিফিকেশন করেন, তাহলে হচ্ছে আপনি মাসে 5,000 পর্যন্ত, $5,000 পর্যন্ত হচ্ছে আপনি খরচ করতে পারবেন, বা এটা দিয়ে হচ্ছে কাজ করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, এবং 5টা কার্ড হচ্ছে আপনি ইস্যু করতে পারবেন এটা দিয়ে। যাই হোক, আমরা হচ্ছে ভেরিফিকেশন আবার করবো, এটাতে ক্লিক করলাম, হালকা লোড নিতেছে, নেওয়ার পরে হচ্ছে এই যে দেখেন আমার আবার হচ্ছে কন্টিনিউ, আবার হচ্ছে ভেরিফিকেশন, আবার হচ্ছে এগ্রি, এবং আমার এখানে কান্ট্রি সিলেক্ট করা আছে। আপনারা থাকলো, আর নাইলে হচ্ছে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নিন। তারপর হচ্ছে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, 5টা অপশন, 5টা অপশন দেওয়া আছে। তো এর ভিতরে হচ্ছে এই যে 3 নাম্বার অপশন দেওয়া আছে ন্যাশনাল আইডি কার্ড, এটাতে হচ্ছে আমরা করে নিব। এটাতে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন আর কি এনআইডি কার্ডের ব্যাক সাইড, ফ্রন্ট সাইড এগুলো ছবি দেওয়ার সিস্টেম আছে। আপনি গ্যালারি থেকে দিয়ে দিবেন, আর ছবি না থাকলে ছবি তুলে দিয়ে দিবেন।
তো এই দুইটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু লোড নিয়ে যে হয়ে গেছে, এবার হচ্ছে কন্টিনিউ। বাস আমার কিন্তু কার্ড ভেরিফিকেশনটা হয়ে গেছে। এগুলো সাথে সাথে হয়ে যায়, সময় নেয় না তেমন। তারপর হচ্ছে আবার আমরা যদি হোমে আসি, আসার পরে এখান থেকে আবার আমরা এই যে আনলিমিটেড এই অপশনটাতে ক্লিক করবো। এটাতে দেখেন, এটা ক্লিক করার আগে দেখেন কি বলছে এখানে তারা। আমি হচ্ছে কার্ড ফান্ডিং লিমিটেড, অর্থাৎ আপনি কার্ডে কত ফান্ড রাখতে পারবেন, এটা আনলিমিটেড হয়ে গেছে এখন। আর আপনি হচ্ছে কী পরিমাণ কার্ড হচ্ছে ইস্যু করতে পারবেন বা আপনি কার্ড নিতে পারবেন, ওই ক্ষেত্রে হচ্ছে 1000 কার্ড আপনি করতে পারবেন। এত লাগে না আসলে, একটা দুইটা কার্ড হলেই চলে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা এটাতে কন্টিনিউ আবার ভেরিফিকেশনে ক্লিক করলাম, একটু লোড নিবে, নেওয়ার পরে তারপর হচ্ছে আবার ভেরিফিকেশনে ক্লিক করলাম। এবার হচ্ছে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে ফেসটা কীভাবে ভেরিফিকেশন করবেন, একবার ডান পাশে, একবার বাম পাশে, আরেকবার হচ্ছে নিচে, আরেকবার হচ্ছে উপরে, এই চারভাবে হচ্ছে মাথাটা নাড়াবেন, তাইলে হচ্ছে ভেরিফিকেশন হয়ে যাবে ক্যামেরাটা অন করে। তারপর হচ্ছে আমরা কন্টিনিউ দিয়ে আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিলাম। করার পর আমরা যদি এবার আমাদের আবার হোম পেজে আসি, এখানে আসার পরে এখানে দেখেন দুই ধরনের কার্ড আছে। তো যদি দেখে, এই যে দেখেন স্পেন্ড কার্ড, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট কার্ড, দুইটা কার্ড আর কি। স্পেন্ড কার্ড দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন পেমেন্ট করতে পারবেন, আর অ্যাডভার্টাইজ কার্ড দিয়ে হচ্ছে আপনি ক্যাশব্যাক সহ পাবেন। আপনি কোনো একটা কিছু যদি পেমেন্ট করেন বা হচ্ছে অ্যাড রান করেন, বা এই যে গুগলে অনেক কাজ থাকে, প্লে স্টোরের কাজ থাকে, তারপর ফেসবুকের অনেকের কাজ থাকে, টিকটক বিশেষ করে অনেকে টিকটক হচ্ছে অ্যাড রান করেন, হ্যাঁ। তারপর হচ্ছে গুগলের অনেক কাজ থাকে, এগুলোর হচ্ছে আপনি যখন কাজ করবেন বা পেমেন্ট ইস্যু করবেন বা পেমেন্ট করবেন, তখন কিন্তু আপনি 3% হচ্ছে ক্যাশব্যাক পেয়ে যাবেন। এটা হচ্ছে এই কার্ডের একটা ভালো একটা আর কি বেনিফিট। তো যাই হোক, আমরা হচ্ছে প্রথম যে কার্ড আছে বা ওইটা হচ্ছে দেখানোর আগে নিচের যে অপশনগুলো আছে ওগুলো যদি আপনাদেরকে দেখাই একটু। এই যে প্রথমে যে আমি অ্যাকাউন্টে ক্লিক করি, অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার ব্যালেন্স কত আছে, হ্যাঁ, এবং কোন কারেন্সিতে হচ্ছে ব্যালেন্সটা আছে। আপনার যদি ক্রিপ্টোতে বিটিসি থাকে তো বিটিসি দেখাবে, যদি ইউএসডি থাকে তাহলে ইউএসডি, আর যদি আপনার যদি ইউএসডিটি যেটা ইথেরিয়াম বা থাকে, ওটা যদি থাকে তাহলে এটার আপনার এখানে দেখাবে। তারপর হচ্ছে আমরা যদি কার্ডে ক্লিক করি, কার্ডে ক্লিক করলে হচ্ছে আপনার কয়টা কার্ড বা কী আসো বিষয় সবগুলো হচ্ছে এখান থেকে পাবেন। তো আমার যেহেতু এখনও কার্ড নেওয়া হয় নাই, তো এই জন্য 0 দেখাচ্ছে অ্যাক্টিভ। তারপর হচ্ছে আপনার কোনো কার্ড যদি ব্লক থাকে ওইটাও এখানে দেখাবে। তারপর হচ্ছে আমরা যদি হিস্ট্রিতে ক্লিক করি, হিস্ট্রিতে আসলে তেমন কিছু নাই, এটা আপনার কাজের বা মেসেজ ওগুলো থাকবে। আর হেল্পে ক্লিক করলে হচ্ছে তাদের সাথে সরাসরি আপনি সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারবেন আর কি। যাই হোক, তো এই গেল অবস্থা। তো আমরা যদি এবার কার্ড ইস্যু করার জন্য আসি, এই যে হোমে আসলাম, আসার পরে এখান থেকে হচ্ছে যে কোনো একটা কার্ড প্রথম যেটা আছে এটা দেখি। তারপর হচ্ছে বা আপনার এই যে অ্যাডভার্টাইজমেন্ট যে কার্ড আছে 3% হচ্ছে ক্যাশব্যাকের, ওটা দেখাই দিব না। এটা হচ্ছে ক্লিক করলাম, প্রথমটাতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি কি বলতেছে তারা, প্যানেলটা নেওয়ার জন্য হচ্ছে আপনার মান্থলি হচ্ছে $15 লাগবে। আর এখানে হচ্ছে 1% ক্যাশব্যাক হচ্ছে আন উইথ এভরি স্পেন্ড, অর্থাৎ আপনি যখন এইটা দিয়ে কোনো কিছু স্পেন্ড আর কি, প্রতি স্পেন্ডে হচ্ছে আপনি 1% হচ্ছে ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ আপনি যদি $10 স্পেন্ড করেন, খরচ করেন, তাহলে হচ্ছে আপনি $1 হচ্ছে ক্যাশব্যাক পাবেন। এটা হচ্ছে মেন কাহিনী। তারপর কন্টিনিউ, তারপর হচ্ছে এখানে আবার যদি কন্টিনিউ, এখানে হচ্ছে আমি কত দিতে যাচ্ছি, লোড করবো কত, আমি এখানে 16 দিলাম। 16 দিলে দেখেন এখানে তার কি বলতেছে নিচে 17.40 হচ্ছে ইনক্লুড ফি সহ আর কি। তো এটা হচ্ছে আপনি যখন কার্ডে এখন ডলারটা যখন আপনি এখানে লোড করবেন বা ডিপোজিট করবেন, তখন হচ্ছে আপনি 17.40 হচ্ছে আপনি এখানে ডিপোজিট করবেন, তাহলে আপনার 16 থাকবে আর কি, $16 মতো থাকবে। তো আমরা হচ্ছে কন্টিনিউ আবার যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে 3টা সিস্টেম হচ্ছে আপনি এখানে ডলারটা হচ্ছে লোড করতে পারবেন। প্রথম হচ্ছে ইউএসডিটি, যেটা ইথেরিয়াম বা আর কি, আর এটা হচ্ছে বিটিসি, আর এটা হচ্ছে ডাইরেক্ট ইউএসডি মানে হচ্ছে ডলার। তো আমরা হচ্ছে যেটা প্রথম আছে ওইটা দিয়ে ক্লিক করি ইউএসডিটি, এবং এখানে তারা বলতেছে যে কত লাগবে, মান্থলি হচ্ছে 15, আর আমি লোড করতে যেতেছি হচ্ছে $16, আর লোড ফি হচ্ছে আপনার $1.40, 40 সেন্ট। আর এখানে হচ্ছে এক্সচেঞ্জ রেট হচ্ছে 99 সেন্ট, মোট হচ্ছে $32.72 ডলার, $32.72। তো এটা হচ্ছে আপনার যদি কোনো ক্যাশব্যাকের টিয়া না থাকে, নর্মাল যেই কার্ড আর কি, স্পেন্ড কার্ড। আর ক্যাশব্যাকের যেটা, ওটাতে হচ্ছে আপনার কোনো ধরনের ফি লাগে না। এই যে এখানে যেরকম আপনার কত $1 গেছে, আরও বিভিন্ন ধরনের ফি কাটছে, ওগুলো কিচ্ছু থাকবে না, একদম সম্পূর্ণ ফি মুক্ত। তো এটা কন্টিনিউ যদি আমরা ক্লিক করি, এটা দেখে তারপর হচ্ছে ক্যাশব্যাকের এটা দেখাই দিব না। কন্টিনিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেওয়ার পরে দেখেন আমাদেরকে এখানে অ্যাড্রেসটা দিছে। এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এখান থেকে নিতে হবে, নিয়ে কীভাবে কাজ করবেন ওটা দেখাই দিই। আমরা অ্যাড্রেসটা এখান থেকে কপি করবো, আর অ্যাড্রেসটা হচ্ছে TRC20। এটা নিয়ে হচ্ছে আমরা চলে যাবো সরাসরি হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে।
বাইন্যান্সে আসলাম, আসার পরে এই যে কর্নারে অ্যাসিস্ট অপশন আছে, এটাতে হচ্ছে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে সেন্ড অপশন আছে 2 নাম্বার, এটাতে হচ্ছে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পরে দেখেন উইথড্র অ্যাসিস্ট 2 নাম্বার অপশনটা, এটাতে ক্লিক করে দিব। এটাতে দেওয়ার পরে এখানে আছে এই যে ইউএসডিটি আছে 2 নাম্বার, এটাতে দিব। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আইসি হচ্ছে আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের TRC20। এখানে আসার পর দেখেন 3 নাম্বারে এটা আছে TRX বা TRC20, আমরা হচ্ছে এটাতে সিলেক্ট করে দিব, এটাতে হচ্ছে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের অ্যাড্রেসটা এখানে দিব। অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করলে আপনার অ্যামাউন্ট হচ্ছে কত দিতে চেতেছেন, কি আসবে বিষয়টা আসবে, আপনি হচ্ছে ওকে করে দিবেন। তো আবার আমাদের হচ্ছে কার্ডে চলে আসলাম, আসার পরে এটাতে গেল। এবার যদি আমরা হচ্ছে ক্যাশব্যাকের যে অপশন ওইটাতে হচ্ছে যদি যাই, যে ক্যাশব্যাকের এটাতে হচ্ছে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের হচ্ছে ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড আছে দেখেন, এবং এই ক্যাশব্যাকের যেই কার্ড আর কি অ্যাডভার্টাইজমেন্ট যে কার্ড, এটার ইয়াও কিন্তু মান্থলি হচ্ছে $10। আর আপনি হচ্ছে প্রতি যখন হচ্ছে আপনি যদি $10 স্পেন্ড করেন বা $100 স্পেন্ড করেন, $10 করলে $3, $100 যদি স্পেন্ড করেন তাহলে হচ্ছে $30 হচ্ছে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবং এখানে অনেক ধরনের ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড এগুলো আছে। নাম্বার সব আপনার যেটা ভালো লাগে ওটা দিয়ে হচ্ছে আপনি এখান থেকে কার্ড ইস্যু করতে পারবেন। এখানে কী কী কাজ করতে পারবেন দেখাই দিতেছে। ফেসবুক আছে, তারপর গুগল অ্যাডস, তারপর হচ্ছে টিকটক, বহুত কাজ। তো আমরা এখান থেকে হচ্ছে 12 মাসের জন্য যদি নিতে চাই, মানে 1 বছরের জন্য, এটা দিলাম। দেওয়ার পরে দেখেন দেওয়ার পরে এখানে কি বলতেছে, অ্যামাউন্ট হচ্ছে আমি কত এখানে এন্ট্রি করতে চাইতেছি। তো আমরা হচ্ছে এখানে $10 দিয়ে এন্ট্রি দেওয়ার পরে দেখেন এখানে তারা কি বলতেছে আমাদেরকে, $10 আর মান্থলি হচ্ছে মান্থলি 10 ইন্টু 12 120, টোটালি লোড হচ্ছে $120। মানে প্রতি মাসে হচ্ছে আমার যেহেতু $10 আমি দিছি, তো 10 10 12 120, আর ওটা হচ্ছে আপনার ইয়ার জন্য কি বলে 1 বছরের জন্য হচ্ছে আপনার $10 করে 120, তো 240। আর এখানে হচ্ছে লোড ফি নিতেছে আমাদের থেকে $12। তো মোট হচ্ছে আমাদের $250 প্লাস। এই ছিল হচ্ছে আমার যে অ্যাডভার্টাইজমেন্ট যে কার্ড, ওইটার অপশন বা ওইটার সিস্টেম। সেম এখানে কন্টিনিউ করলে আপনার হচ্ছে ওই দিবে, তারা অ্যাড্রেস দিবে, অ্যাড্রেস দিয়ে হচ্ছে বাইন্যান্স থেকে হচ্ছে আপনারা কার্ডটা ইস্যু করতে পারবেন। আর যেটা বললাম ক্যাশব্যাকের ক্ষেত্রে এটা একটু বেশি, 3% হচ্ছে ক্যাশব্যাক পাবেন, খুবই ভালো। আপনি যখন এটা দিয়ে স্পিন করবেন তখন কিন্তু আপনার এই আর কি যত ডলার করবেন তত 3% হচ্ছে আপনি ক্যাশব্যাক পেতে থাকবেন। তো আশা করি বোঝাইতে পারছি যে এখানে কীভাবে কাজটা করতে হয়। তারপর হচ্ছে এখানে অনেকগুলো সিস্টেম আছে, আপনার লোড আছে, এক্সচেঞ্জ আছে, উইথড্র আছে। আপনি চাইলে উইথড্র করতে পারবেন। আমি যদি উইথড্রোতে ক্লিক করি দেখেন এখানে আসার পর আপনি হচ্ছে কীভাবে কি উইথড্র করবেন তারা এখানে দিচ্ছে। এখানে নিচে তারা একটা নোট দিয়ে দিচ্ছে দেখেন, উইথড্রোর এক্সটেন্ডেড আপনার 14 দিনের ভিতরে হচ্ছে আপনার উইথড্র হচ্ছে আপনি দিলে এটার ইয়াটা পেয়ে যাবেন। তারপরে যদি কোনো ধরনের সমস্যা হয় ক্ষেত্রে তো সাপোর্ট টিম আছে, ওইটা আপনি সাপোর্ট টিমের সাথে কথা বললেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন বা আমি বোঝাইতে পারছি যে কীভাবে হচ্ছে আপনারা নর্মালি পাসপোর্ট ছাড়াই হচ্ছে কীভাবে ভিসা কার্ড অ্যাপ্লাই করবেন। এবং এটা খুবই সহজ অনলাইনে, যেহেতু এখন বর্তমানে অনলাইনে অনেক কিছু সহজ হয়ে গেছে। আপনার অনলাইনের কাজগুলো করার ক্ষেত্রে বা বিভিন্ন সাবস্ক্রিপশন নেওয়ার ক্ষেত্রে এই কার্ডগুলো লাগে। তো আপনারা চাইলে এখান থেকে এই কার্ডগুলো নিয়ে রাখতে পারেন, আপনাদের বিভিন্ন কাজে লাগবে। ধন্যবাদ এই পর্যন্ত ভিডিও দেখার জন্য। তারপর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করেন, বেশি সমস্যা হলে তাদের হেল্প সেন্টার আছে, ওখানে কথা বলবেন, তাইলে হয়ে যাবে। ধন্যবাদ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিওতে একটি লাইক করে দেন।